ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। আজ আমি তোমাদের ক্লাস 10-এর সরল সুদ কষা কোষে দিকে 2-এর 6 দাগ থেকে অঙ্কগুলো করব। গত ভিডিওতে আমি 5 দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম, আজকে 6 দাগ থেকে অঙ্কগুলো তোমাদের করছি। দেখো 6 দিকে অঙ্কটা লেখা আছে, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। এই কিছু টাকা মানে কি, এটা আমাকে বার করতে হবে মনে হচ্ছে যত সম্ভব। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? এই যে কিছু টাকা ধার নিয়েছিলেন, মানে এখানে কোনো টাকার কথা উল্লেখ নেই, মানে আমাকে এটাই বার করতে হবে, মানে আসলটা বার করতে হবে এখানে। এবার এখানে লেখা আছে কি, যে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। তাহলে এখানে আমার সুদের হারটা তাহলে কত দেওয়া আছে? তাহলে এখানে এখানে আমি এখানে লিখে দিয়েছি, আগে থেকে এটা আমার তোলা আছে। তাহলে সুদের হার দেওয়া আছে কত? 12%। এটা আমি তুলে দিচ্ছি এখানে 12%। এবার এখানে কি লেখা আছে? প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। মানেটা কি? প্রত্যেক মাসে 378 টাকা, মানে কি এক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়, মানে কি এক মাস। তাহলে সময়টা তাহলে কি হচ্ছে? এক মাস। এবার এক মাস সমান কত বছর, এটা বার করে নেব। তাহলে এক মাস সমান কত বার করলাম? 1/12 বছর। এরপরে কি বলেছে? প্রত্যেক মাস থেকে 378 টাকা সুদ দিতে হয়, মানে মোট সূত্রে কত? 378 টাকা। তাহলে মোট সূত্র এখানে লিখে দিচ্ছি। তাহলে এখানে 378 টাকা। তিনি কত টাকা ধার নিয়েছিলেন, মানে আমাকে আসলটা বার করতে হবে। তাহলে আসলটা কত? সেম একই রকম, আমি যেই সূত্র তোমাদের করাচ্ছি অঙ্কগুলো আমরা জানি, আই= পিটিআর। এবার দেখো ওই সূত্রতে অঙ্কটা করবো আমি। এবার এখানে আই মানে কি, মানে মোট সুদ। মোট সুদটা কত দেওয়া আছে সেখানে লিখে দেবো। কত আছে? 378 টাকা এখানে লিখবো। অতএব 378 = পি। পি মানে কি? পি মানে আসল। আসলটা আমাকে জিজ্ঞেস বার করতে হবে, তাহলে এখানে পি কথাটা লিখবো এখানটায়, পি নাকি। এরপরে কি বলছে? টি। টি এর মান কত হচ্ছে? 1/12 বছর। তাহলে গুণিতক 1/12। আর আর মানে কি? সুদের হার কত দেওয়া আছে? 12। এবার 100 তো লিখবো নিচে, এখানে সূত্রের সাহায্যে আমি করছি। নিচে 100 ছিল, 100 লিখবো নাকি। এবার এখানে দেখো বা, তাহলে এটা সরল করলে কি হবে? এটা দেখো, এই 12 আর 12 কেটে দেবো, হলো। এখানে তাহলে কি থাকলো? তাহলে এবার এর তলায় কিছু নেই, মানে কি আছে? 1 আছে। এটাকে আমি কোনাকুনি গুণ করে নেবো। এখানে উপরে আর কিচ্ছু নেই, এখানে শুধু একটা পি আছে। তাহলে পির সঙ্গে 1 গুণ করলে কি হবে? পি নাকি = এবার এখানে কি আছে? কোনাকুনি 378 সঙ্গে 100 গুণ করবো, 3 নাকি, বুঝতে পারছো তো? 3 7 8 গুণিতক 100 নাকি। এটা সরল করে দিলে হয়ে যাবে। বা পি = 3 7 8, দুটো শূন্য বসিয়ে দেবো নাকি। এখানে টাকা লিখবো, এখানে টাকা লিখবো, এখানে টাকা লিখবো। এবার এখানে প্রশ্ন কি চাইছে? প্রশ্ন চাইছে যে তিনি কত টাকা ধার নিয়েছিলেন। তাহলে লিখবো অতএব তিনি 37,800 টাকা ধার নিয়েছিলেন। কি বুঝতে পেরেছো? এরপরে আমরা নেক্সট অঙ্কতে চলে যাব। 7 দাগে লেখা আছে, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। তাহলে এখানে আমি এখানে লিখবো বার্ষিক সুদের হারটা। তাহলে কত বলেছে? 6% বলেছে। কোনো টাকার কত বছরে দ্বিগুণ হবে? দেখো কোনো টাকা মানে এখানে টাকার কথা কিচ্ছু নেই। তাহলে আমি এখানে ধরে নেব আসল x টাকা। তাহলে ধরি আসল x টাকা। এখানে বলেছে সুদের হারে, মানে বার্ষিক 6% সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। তাহলে আমার সময়টা চাইছে কত বছর দ্বিগুণ হবে বলেছে, মানে সুদে আসলে দ্বিগুণ হবে। তাহলে এখানে যদি দ্বিগুণ হয়
তাহলে এক্স এর সঙ্গে আমার সুদ আসল মিলে এখানে দ্বিগুণ হয়ে যাচ্ছে, দ্বিগুণ। তাহলে এখানে সুদ আসল মিলে দ্বিগুণ হলো, কিন্তু আমার মোট সুদ শুধুটা চাই। তাহলে আমার এখানে যদি আমি এখানে আসলটা সুদ আসল থেকে যদি আমি আসল এখানে বিয়োগ করে দিই এক্স টাকা, তাহলে এখানে মোট সুদ পাওয়া যাবে। তাহলে মোট সুদটা তাহলে এখানে কত হলো, তাহলে এখানে তাহলে কত হলো 2x ইকুয়াল টু এক্স। তাহলে কত বেরোলো, তাহলে এখানে এখানে এক্স টাকা বেরিয়ে বললো। তাহলে এখানে মোট সুদ কত বেরোলো, এক্স টাকা। সুদের হার দেওয়া আছে 6% নাকি। এবার এখানে কত বছর মানে সময়টা যে আমাকে এখানে চাইছে, তাহলে আমি একই রকম এই সূত্রে আমি করব। তাহলে আমরা জানি আই সমান PTR/100, এই সূত্রে আমরা করব। তাহলে এখানে আই মানে কি, আই মানে হচ্ছে মোট সুদ। মোট সুদ এখানে কত দেওয়া আছে, এক্স টাকা দেওয়া আছে। তাহলে এখানে অতএব লিখবো এক্স ইকুয়াল টু PTR, মানে পি মানে এক্স টাকা ধরেছে, এখানে এক্স লিখবো, ইন্টু টি, টিটা এখানে তো দেওয়া নেই, টিটা বার করতে হবে। এখানে টি লিখে দেবো এখানে আমি। আর মানে PTR বলেছে না, আর মানে সুদের হার কত বলেছে এখানে 6% বলেছে, 6। আর নিচে তো 100, এখানে 100 লিখবো। এবার দেখো এখানে এক্স মানে তলায় কিছু নেই, কিছু নেই মানে এখানে 1 ধরে নেবো। তাহলে এখানে আমার গুণ করতে সুবিধা হবে এখানে। তাহলে কি লিখবো, বা এই কোনা কোণে আগে গুণ করে নেবো আমি। গুণ করলে তাহলে কত হবে, এক্স ইন্টু টি ইন্টু 6। এবার এই কোণটা গুণ করলে কি হবে, এক্স এর সঙ্গে 6 গুণ 100 গুণ করলে কত হবে, তাহলে 100 ইন্টু এক্স হয়ে গেল নাকি। এবার এক্স এর মান আমি বার করবো এখানে, ভুল বলছি, এক্স নয় টির মান বার করবো। এখানে টির মান চাইছে, সময়টা বার করতে হবে। বা তাহলে এখানে কি লিখবো, টি ইকুয়াল টু, এবার দেখো এখানে কি লেখা আছে 100x। এবার বাকি এখানে কি থেকে গেছে, এক্স আর 6 এখানে টির পাশে গুণের আকারে আছে, এদিকে যখন হবে ভাগের আকারে হয়ে যাবে। তাহলে এখানে আমি কি লিখবো, তাহলে 6x লিখে দেবো। এবার দেখো এক্স আর এক্স কেটে দাও, কেটে দিলাম। বাকি 100 আর 6 কাট করবো, 2 কেটে দেবো, 2 3 6, এটা কত হবে 50। তাহলে কি হলো, বা তাহলে কত হলো, তাহলে এখানে টি ইকুয়াল টু তাহলে কত হলো 50/3। তাহলে এখানে টি ইকুয়াল টু কত হলো, তাহলে 50/3 হলো। এটাকে আমি পূর্ণ করে নেব, বা টি ইকুয়াল টু 16 3 48 49 50 2 3। তাহলে টি মানে কি বছর হবে এখানটায় দেখবো। অতএব কোনো টাকা কোনো টাকা 16.23 বছরে দ্বিগুণ হবে। তাহলে বুঝতে পেরেছো তাহলে অঙ্কটা। এরপরে 8 থেকে অঙ্ক চলে যাব। লেখা আছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেওয়া সরল সুদের পরিমাণ আসলের 3/8 হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল। এবার মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর, কিছু টাকা মানে এখানে কত টাকা কিন্তু বলেনি, কিছু টাকা বলেছে, মানে এখানটা আমাকে এইখানে এক্স ধরে নিতে হবে। তাহলে আমি এখানে আসল সমান এক্স ধরি, এখানে ধরে নিলাম আসল। এরপরে কি বলেছে 6 বছর পর দেখলেন, তাহলে সময় সমান তাহলে কত হবে 6 বছর। তাহলে সময় সমান 6 বছর হয়ে গেল। এরপরে কি বলেছে 6 বছর পর দেখলেন দেওয়া সরল সুদের পরিমাণ আসলের 3/8। তাহলে আসলে আমার কত আছে এখানে এক্স টাকা, তার 3/8 হচ্ছে মোট সুদ। তাহলে আমার এখানে কি লিখবো, এক্স গুণিতক 3/8। তাহলে এটা হচ্ছে আমার মোট সুদ এখানে টাকা। তাহলে কত হবে এখানে 3x/8 টাকা। এটা হচ্ছে মোট সুদ। এবার এখানে প্রশ্ন কি হয়েছে, বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল। এখানে আমাকে চাইছে কি বার্ষিক শতকরা সরল সুদের হার, মানে এটা কত সরল সুদের হারটা কত আমাকে জিজ্ঞেস করছে। তাহলে এখানে আমি কি করবো, আমরা জানি আই সমান PTR/100 একই রকম। তাহলে এখানে আসল সমান কত দেওয়া আছে, আসল সমান এক্স দেওয়া আছে। এবার মোট সুদ, আই মানে মোট সুদ সমান আমার এখানে কত দেওয়া আছে 3x/8। তাহলে এখানে লিখবো আমি অতএব
3x/8 ইজ ইকুয়াল টু PTR/100। তাহলে পির মান কত দেওয়া আছে? x টাকা, তাহলে x লিখবো পির মান। এবার কি বলেছে? টি এখানে টির মান কত দেওয়া আছে? 6 বছর, 6 লিখলাম আমি এখানে। আর আর এর মান কত দেওয়া আছে? এখানে আর এর মানটা বার করতে হবে, এখানে আমি আরটা লিখে দেবো এখানটায়। হলো। এবার কি বলেছে? নিচে 100 তো লিখবো। এবার দেখো, তাহলে এটাকে আমি সরল করে নেব, বা কি করবো, এটা কোনাকুনি গুণ করে নেবো। দেখো কোনাকুনি গুণ করে নিচ্ছি এখানে, তাহলে কত হবে? 8 6 48 এখানে করবো, এক্স আর আর এখানে লিখে দেবো, এক্স ইন্টু আর। হলো। এবার দেখো এই কোনাকুনি গুণ করবো আমি এখন, 100 থেকে 300 এক্স করে দেবো, এখানে 300 এক্স করে দিলাম। এবার দেখো এখানে আমি আর এর মান বার করবো এখানটায়। এবার দেখো এখানে লেখা আছে বা আর ইজ ইকুয়াল টু, এবার দেখো আর ইজ ইকুয়াল টু এখানে 300x হবে উপরে। এবার যেহেতু আর এর সঙ্গে 48x গুণ আকারে আছে, যখন এদিকে সমান ছিল যখন এদিকে যাবে তখন ভাগের আকারে হয়ে যাবে, তাহলে এখানে কত হবে? তাহলে 48x নাকি? এবার দেখো আমি এখানে কাটাকাটি করে দিচ্ছি, তাহলে এক্স এক্স কেটে দিলাম, 3 কাটো, তাহলে 16 3 48, 3 আগে 3 দুটো শূন্য হয়ে গেল নাকি? আবার কেটে দাও, তাহলে কত করবো? তাহলে 4 কাটবো, 4 কাটলে কত? 4 4 16, 25 4 100 হয়ে গেল। তাহলে 25 4, তাহলে এখানে কি লিখবো? বা আর ইজ ইকুয়াল টু, তাহলে কত? 25/4। তাহলে এটাকে সরল করে এটাকে ভেঙে দিলে কত হবে? তাহলে এখানে 4 6 24 আর 1 25, তাহলে কত হবে? 6 1 4 হয়ে গেল, 6 1 4, আর এর মান 6 1 4 বেরিয়ে গেল। কিন্তু এখানে আমার এখানে এবার লিখতে হবে, এখানে কি তাহলে লিখতে হবে? অতএব বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল? লিখবো অতএব বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল? তাহলে 6 1 4, 6 1 4 টাকা। কি বুঝতে পেরেছো? তাহলে এরপরে আমি নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। 9 দাগে কি লেখা আছে? একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেন, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। এবার এখানে কি লেখা আছে বলো দেখি? সে সমবায় সমিতি 4% সুদ নেয়, আর সুদ হিসেবে টাকা দেয়, আর ব্যাংক দেয় কত? 7.4% হারে টাকা সুদে দেয়। এবার কথাটা বলেছি, কোনো ব্যক্তি যদি ব্যাংক থেকে না নিয়ে সে যদি সমিতি থেকে নেয়, তাহলে কম তাকে সুদ দিতে হবে। সেই কথাটা বলেছে এখানে, কত টাকা তার সুদ বাবদ টাকা বাঁচবে, মানে তার কি বলেছে? তার কত টাকা কম সুদ দিতে হবে। তাহলে সমিতি থেকে নিলে কিন্তু তাকে কম সুদ দিতে হবে, ব্যাংক থেকে নিলে বেশি সুদ দিতে হবে। এখানে কি লেখা আছে সেটাকে আমাকে বার করতে হবে, যে সমিতি থেকে টাকাটা যখন সে ঋণ নেবে তাকে কত সুদ দিতে হবে একবার বার করবো আমরা, আর একবার বার করবো কি ব্যাংক থেকে নিলে কত টাকা তাকে সুদ দিতে হবে সেটা বার করবো। এবার বার করলে আমরা বুঝতে পারবো তাহলে তার সমিতি থেকে কত টাকা তাকে সুদ দিতে হবে আর ব্যাংক থেকে কত টাকা সুদ দিতে হবে। হ্যাঁ, এবার তার কত টাকা বাঁচবে মানে কি, ব্যাংকের তো সুদ বাবদ বেশি আছে, বেশি পার্সেন্টেজ আছে, আর সমিতির তো পার্সেন্টেজ কম আছে, তাহলে বেশিটা থেকে আমরা কমটা বাদ দিলে পরে পেয়ে যাবো উত্তর। এবার এখানে কি লেখা আছে আমি এই অঙ্কটা করছি। এখানে লেখা আছে কত? আসল কত বলেছে? 5,000 টাকা। আমি এখানে আগে লিখেছি কৃষি সমবায় সমিতির ক্ষেত্রে লিখে, এবার কত আসল কত বলেছে? 5,000 টাকা এখানে বলেছে 5,000 টাকা। সময় কত বলেছে? 1 বছর, বার্ষিক মানে 1 বছর, 1 বছর বলেছে। এরপরে কি বলেছে? সমিতির ক্ষেত্রে সুদের হার কত? 4%। মোট সুদটা কত আমাকে এটা বার করতে হবে।
এবার সেই একই রকম আমরা জানি I/1 PTR/100 নাকি, I/1 PTR/100। এবার আমরা যে যার মান এখানে বসিয়ে দেবো। এখানে কি লেখা আছে দেখো, এখানে আই মানে মোট সুদ, মোট সুদটা আমাকে বার করতে হবে নাকি। তাহলে কি লিখবো তাহলে, এখানে ইকুয়াল টু পি, পি মানে কত, এখানে 5000 টাকা, গুণিতক টি, টি মানে 1 বছর, আর 4%। এবার আমি কাটাকাটি করে দেবো। দেখো 100 দুটো শূন্য কেটে দিলাম, 5000 দুটো শূন্য কেটে দিলাম, হয়ে গেল। এখানে টাকা বলে লিখবো, হলো। এবার এখানে সরল করে নাও, সমান তাহলে কত হবে, 5×4=20, আর এখানে 5000 একটা শূন্য থেকে গেছে, এটা একটা বসিয়ে দেবো, এখানে টাকা লিখবো। তাহলে দেখো সমিতি থেকে সে যদি টাকা ধার নেয় তাহলে তাকে এই 4% হারে তাকে 200 টাকা সুদ দিতে হবে নাকি। এরপরে আমি একই রকম ব্যাংকের ক্ষেত্রে লিখবো। এবার কি হয়েছে, এবার আমি বার করব ব্যাংকের ক্ষেত্রে। এখানে ব্যাংকের ক্ষেত্রে কি বলেছে, আসল সে একই রকম 5000 টাকা নাকি, সময় 1 বছর, সুদের হার কত বলেছে, ব্যাংকে কিন্তু সুদের হার বেশি। কি বলে সুদের হার, 7.4% ব্যাংকে। তাহলে ব্যাংকে কি হবে, তাহলে সুদের হার 7.4% নাকি। এবার ব্যাংকের সুদ বাবদ আমাকে মোট কত টাকা দিতে হবে সেটা বার করতে হবে। দেখো একই রকম রেখে আমরা জানি I/1 PTR/100 নাকি। এবার এখানে মানগুলো বসিয়ে দেবো। আই মানে মোট সুদ, মোট সুদের মানটা আমাকে বার করতে হবে। তাহলে এখানে আর কিছু লিখবো না আমি, তাহলে এখানে দেখো পি মানে আসল, আসল এখানে কত 5000 টাকা বসিয়ে দিলাম, এখানে 5000 টাকা, গুণিতক টি মানে 1 বছর, 1 বছর লিখে দিলাম এখানে, গুণিতক আর, আর মানে 7.4%, এখানে লিখবো 7.4। বুঝতে পেরেছ। এবার দেখো আমি নিচে এখানে 100 ছিল, 100 লিখে দেবো এখানটায়। এবার দেখো কি করবো বলে দিকে, এবার আমি এখানে 7.4 এই পয়েন্টটা তুলে দেবো, পয়েন্ট তুলে দিয়ে নিচে কি করব 10 করে দেবো। হলো, কেন করলাম 10, যে দশমিকের পরে একটা সংখ্যা আছে তাই নিচে আমি একের পর একটা শূন্য বসালাম, দশমিক তুলে দিয়ে নিচে একের পর একটা শূন্য বসালাম। এবার দেখো 5000-এর একটা শূন্য, এর পরপর 3টে শূন্য কেটে দেবো, আর এখানে 10-এর একটা শূন্য, আর 100 দুটো শূন্য কেটে দেবো, কেটে দিলাম। তাহলে এখানে কত লিখবো, এখানে টাকা বলে এই কথাটা এখানে লিখবো। এবার দেখো তাহলে কত হলো, তাহলে এবার গুণ করে দেবো আমি এখানটায়, গুণ করলে তাহলে কত হচ্ছে, তাহলে এখানে 5 গুণিতক এখানে 74 আছে, 74 নাকি টাকা। তাহলে সমান তাহলে কত হলো, তাহলে এখানটায়, তাহলে এখানে কত হলো, তাহলে গুণ করলে তাহলে কত হচ্ছে, 5×4=20, শূন্য হাতে 2, আর 7×5=35, 36, 37। তাহলে এখানে কত হলো 370 টাকা। তাহলে এখানে ব্যাংক, তাহলে ব্যাংক ওই 5000 টাকা 1 বছর মানে বার্ষিক 7.4% হারে, যদি 5000 টাকা, 5000 টাকার উপর ব্যাংক 370 টাকা সুদ, সুদ নেয়। কিন্তু এর আগে আমি কি বলেছিলাম, এর আগে বলেছিলাম, এর আগে যেটা আমি করেছি, এর আগে সমবায় সমিতি কি করেছে, সে তার মোট সুদ কত হয়েছিল, 200 টাকা হয়েছিল নাকি। এবার দেখো তাহলে এখানে সমবায় সমিতির মোট সুদটা একটু কম, আর ব্যাংকের সুদটা হচ্ছে কত, 370 টাকা। কিন্তু এখানে প্রশ্ন কি চাইছে, প্রশ্ন কি চাইছে যে তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে, মানে সে যদি ব্যাংক থেকে টাকা ধার না করে যদি সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5000 টাকা কৃষি ঋণ নেয়, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। তাহলে লিখবো অতএব তার বছরে সুদ বাবদ টাকা বাঁচবে, তাহলে কত টাকা বাঁচবে, তাহলে অতএব তার বছরে সুদ বাবদ টাকা বাঁচবে, কত টাকা বাঁচবে, 370 বিযুক্ত 200 টাকা সমান 170 টাকা। কি বুঝতে পেরেছো তাহলে, তাহলে বছরে তার সুদ বাবদ 170 টাকা তার বেঁচে যাবে। এরপরে 10 থেকে কি বলেছে, যে যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি।
কি বলেছে বলে দেখি, এখানে আসল কত বলেছে 292 টাকা। 10-এর থেকে অঙ্কটা তাহলে আসল কত বলেছে 292 টাকা, তাহলে এখানে লিখবো 292 বলে 292 টাকা। কি বলেছে একদিনের সুদ, তাহলে সময় কত বলেছে একদিন। এখানে দেখো একদিন সমান কত বছর বার করে নিতে হবে। একদিন সমান কত করবো তাহলে, 1কে 365 দিয়ে ভাগ করলে, হ্যাঁ একদিন সমান কত বছর বেরিয়ে পড়বে, তাহলে 1/365 বছর। এবার কি বলেছে বলো দিই, এখানে একদিনের সুদ কত বলেছে 5 পয়সা, তাহলে 5 পয়সা মানেটা কত হচ্ছে, এখানে আমি এখানে 5 পয়সাকে টাকায় পরিণত করব। 5 পয়সা আমি এখানে লিখবো 5 পয়সা। 5 পয়সা, 5 পয়সা সমান কত টাকা, টাকায় প্রকাশ করতে হবে এটাকে, তাহলে আমি কি লিখবো 0.05 টাকা। কেন হলো 0.05? 5 পয়সাকে পয়সা থেকে আমি যখন টাকায় পরিণত করব তখন কি করতে হবে, একে 100 দিয়ে ভাগ করতে হবে। পয়সা থেকে টাকায় পরিণত করতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 100 দিয়ে ভাগ করলে দশমিক ডান দিকে থাকে, তাহলে দুটো ঘর, যেহেতু 100-র উপরে দুটো শূন্য আছে, তাহলে তাই দশমিকটা দুটো ঘর বাম দিকে চলে আসবে, তাই 0.05 টাকা হয়েছে। কি বুঝতে পেরেছো? এবার এখানে কি বলেছে, প্রশ্ন কি চাইছে, এখানে প্রশ্ন চাইছে যে তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। তাহলে সুদের হারটা আমাকে কত এখানে বার করতে হবে এটা, নাকি? তাহলে একই রকম আমরা জানি I/PTR/100, তাহলে এখানে আই মানে মোট সুদ, এখানে মোট সুদ কত আছে এখানে বার করেছি আমরা 0.05 টাকা, নাকি? তাই এখানে লিখবো আমি, তাহলে মোট সুদ তাহলে এখানে কত আছে, অতএব 0.05 এটা হচ্ছে মোট সুদ। এবার ইজুকাল টু, এবার দেখো আসল পি, পি মানে কত 292, এবার টি মানে সময় কত আছে 1/165 গুণিতক 1/365, সরি 365, 1/365 হয়ে গেল। এরপরে কি বলেছে আর, মানে সুদের হারটা আমাকে বার করতে হবে, আমি এখানে গুণিতক আর বলে লিখে দিলাম। এখানে নিচে 100 ছিল, 100টা এখানে লিখে দিলাম। বোঝা গেছে? এবার দেখো এটার তলায় কিছু নেই, আচ্ছা এখানে আমি কি করব, এখানে দশমিকটা তুলে দেবো। দশমিক তুলে দিয়ে নিচে কি করব, এখানে যে দশমিকের পরে দুটো সংখ্যা ছিল, তাই এখানে দশমিক তুলে দেওয়ার পর নিচে 1-এর উপর দুটো শূন্য বসিয়ে দেবো। কি বুঝতে পেরেছো? তাহলে এখানে আমি কি করব, এখানে একটু সরল করে নিই এখানে, তাহলে দেখো বা, তাহলে কত করব 5/100, নাকি? ইজুকাল টু, এখানে তাহলে কি করব 292 আর বাই 365, নাকি? 365/100 এটা করলাম। এবার দেখো আমি নিচে নিচে 100টা কেটে দিতে পারি, এখানে এর 100 তার 100 কেটে দিলাম, হয়ে গেল। এখানে এবারে কি থাকলো, বা 5 ইজুকাল টু, তাহলে কত বেরোলো 292 আর, নাকি, বাই 365 হয়ে গেল। এবার দেখো 5 মানে 5-এর তলায় 1 আছে, আমি এখানে কোনাকুনি গুণ করে নেবো এটাকে, কি করব, বা 292 আর ইজুকাল টু 5 গুণিতক 365 হয়ে গেল, বা আর ইজুকাল টু, তাহলে কত হবে 5 গুণিতক 365/292, নাকি? এবার এটা কাটাকাটি হয় নাকি দেখি, এখানে 5 গুণিতক 365/292, নাকি? তাহলে এখানে কত হচ্ছে তাহলে, বা আর ইজুকাল টু, তাহলে কত, 5-এর সঙ্গে 365 গুণ করলে কত হবে 1825, তাহলে কত হবে 1825, আর তার তলায় কি লিখবো 292 লিখে দেবো আমরা, 292। এবার দেখো 1825কে 292 দিয়ে ভাগ করলে এখানে কত হবে, আমি এখানে উপরে লিখে দিচ্ছি, কত হবে তাহলে, এটা বেরোবে এরকম, বা
আর ইজুকাল টু এটা কত বেরোবে 6 পূর্ণ 1/4 হলো। তাহলে এটা ভাগ করলে বেরোবে 6 পূর্ণ 1/4। কিন্তু এখানে প্রশ্ন কি কি বলেছে এখানে দেখি, এখানে এখানে বলছে যে বার্ষিক সুদের হার কত। তাহলে এখানে লিখবো কি, অতএব বার্ষিক শতকরা সরল সুদের হার সুদের হার 6 পূর্ণ 1/4 টাকা। বুঝতে পেরেছো? তাহলে তাহলে দেখো 10 থেকে তাহলে আমার কমপ্লিট হয়ে গেল। আজ এই পর্যন্ত। পরবর্তী অঙ্কের জন্য নেক্সট ভিডিওতে দেখা হবে।